নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন ওই 7টা মতো বাজছে। তো এইমাত্র ঘুম থেকে উঠে আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি চলে এসেছি এখন উঠোন দুয়ার এগুলো ঝাড় দিয়ে নেব। তো মাঝখানে ওটা ধান জড়ো করা আছে, মানে সিদ্ধ করা ধান এইখানে উঠোনে মেলা হয়। তারপর একদিনে তো পুরোটা শোকায় না, তার জন্যই মাঝখানে জড়ো করে ওটাকে বস্তা দিয়ে ঢাকা দেওয়া আছে, তাতে করে শিশিরটা আর কি ডাইরেক্ট পাবে না, তার জন্যই। তো রোদ্দুর আসলে আবারও কিন্তু গোটা উঠোন জুড়ে ধানটাকে মেলে দেওয়া হবে, তাহলে আজকেও কিছুটা শুকোবে। মোটামুটি আমাদের এই উঠোনটাতে ধান শুকাতে 3-4 দিন মতো সময় লেগে যায়। তো যাই হোক, ঝাঁটটার দেওয়া কমপ্লিট। এর মধ্যে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো রাত্রেবেলায় তো আমি এখন শীতকালে বাসন ধুয়ে রাখতে পারি না। শীতকাল বলতে আমি এখন গ্রীষ্মকাল শীতকাল কোনো কালেই আমি বাসন ধুয়ে রাখি না রাত্রেবেলায়। আগে কিন্তু আমাদের বাড়িতে এই নিয়মটা ছিল না। আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে শীত গ্রীষ্ম বর্ষা খুব ঝমঝম করে যদি বৃষ্টি না হয় তবেই কিন্তু একমাত্র আমরা বাসন ধুয়ে রাখতাম না, তাছাড়া কিন্তু রোজই আমরা বাসন ধুয়ে রাখতাম। তো যাই হোক, এখন সেসব কিছু চলে গেছে, কারণ আমার বাবু যবে থেকে হয়েছে তবে থেকে কিন্তু রাত্রেবেলায় আমি জল ঘাটার অভ্যাসটা ছেড়েছি। তাছাড়া কিন্তু আমার রাত্রেবেলায় জল ঘাটার বেশি অভ্যাস ছিল। আসলে তখন এতটা সুস্থ থাকার এতটা চাহিদা ছিল না, কিন্তু বাবু যখন ছোট ছিল তখন ঠান্ডা লেগে যেত, মানে আমার ঠান্ডা লাগলে তো ওরও ঠান্ডা লেগে যাবে, তার জন্য আর কি আমি সাবধানেই আর কি চলাফেরা করতাম। তো সেটাই এখন অভ্যাস হয়ে গেছে বলে আর সে অভ্যাসটা ত্যাগ করতে পারছি না। এখন আর রাত্রেবেলায় বাসন ধুতে ভীষণ কষ্ট হয়, তার জন্য আমি সকালবেলায় একেবারে সমস্ত কিছু বাসন একবারে নিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, বলতে বলতে বাসনগুলো ধোয়া হয়ে গেল, এবার ঘরের মধ্যে এসে রেখে দিলাম। তো এরপর আমার নাইটিটা ভিজে গেছিলো বলে আমি নাইটিটাকে চেঞ্জ করে নিলাম। ভাবলাম যে চেঞ্জ করে নিলে কি হবে, একদিকে কিন্তু আমি রান্নাবান্নার ব্যবস্থাটাও করে নিতে পারবো। তারপরে রান্নাবান্না করব, পরে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্না করব। তো এখন যেহেতু শীতকাল, দিন ছোট, তো প্রচণ্ডই সমস্যা হয় এইটুকু দিনের মধ্যে এতগুলো কাজ কমপ্লিট করার। সবথেকে বড় কথা হলো আমার যেহেতু রাত্রেবেলায় ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়, তার জন্য কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে আমার বেশি কষ্ট হয়, মানে 7টা 7:30টার কমে আমি ঘুম থেকে উঠতেই পারি না। তো দেখো, এতক্ষণ পরে কিন্তু আমি একটু নিজের যত্ন করার সময় পেলাম। সকাল থেকে টানা কাজ করছি, তারপরে কিন্তু আমি এখন এলাম একটু মুখে ক্রিম লাগিয়ে নেব। গ্রীষ্মকালে এই টানটা থাকে না, কিন্তু শীতকালে না একটুখানি ক্রিম ট্রিম না মাখলে ভীষণই হাত পা কেমনই করে আর কি, তার জন্য আমি একটু লিপ বাম টিপ বাম লাগিয়ে নিলাম। আর এখানে দেখো প্রচুর সবজি নিয়ে আসা হয়েছে, কারণ কালকে না আমাদের এখানে গ্রামের নবান্ন উৎসব। তো এইবারে এই মানে একটা দিনে আমাদের পুরো গ্রাম জুড়েই আর কি নবান্ন উৎসব হয়। অন্যবার কি হয়, মানে আমাদের পাড়ার আলাদা হয়, অন্য পাড়ায় আলাদা দিন হয়, অন্য গ্রামের আলাদা দিন হয়। মোটামুটি 2-3টে গ্রামের কিন্তু একটাই নবান্নের ডেট পড়েছে আর কি, একসাথে পড়েছে। তো যাই হোক, ভালোই লাগে। পুরোপুরি গ্রাম যদি একসাথে নবান্ন করে তাহলে প্রচুর আর কি ভালো লাগে। আর এবারে আমাদের অন্যবার অন্নপূর্ণা ঠাকুর একটা হয়, আর এই বছর দুটো হয়েছে, দুটো পাড়ায় দুটো হয়েছে। তো ওখানে দেখতে পেলে যে সিম, তারপর মূলো টুলো নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো একটা এত বড় কুমড়ো, তারপর মোচা, এখানে আছে বাঁধাকপি, তারপর আছে ধনে পাতা, আর এখানে একটু মতো কুমড়ো কেটে রাখা আছে, আর এখানে একটু বেগুন আছে, আর বেগুনগুলো আছে, এখানে গাজর আছে। সমস্ত কিছু সবজি মোটামুটি নিয়ে চলে আসা হয়েছে, কারণ যেহেতু আজকে রাত্রেই সমস্ত কিছু কেটে কুটে রেখে দেওয়া হবে, মশলা টশলা বেটে রেখে দেওয়া হবে, তার জন্য আর কি। এখানে দেখো কয়েকটা সুইট কর্ন এনেছে পাস্তার সাথে খাওয়ার জন্য। তো এখানে টমেটো আছে, ডিম আছে, সবই আছে। তো দেখো, আজকে এই বেগুন দিয়ে, সিম দিয়ে, কুমড়ো দিয়ে, আর একটু মূলো দিয়ে, আর পালং শাক দিয়ে একটা তরকারি করব। অবশ্য আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে আর কি পালং শাকের এই তরকারিটা খাওয়া তেমন চল নেই, মানে পালং শাকটা ডাল দিয়ে বা এমনি ভাজা করে খাওয়া হয়, কিন্তু আমার বাবার বাড়িতে এই পালং শাকটাকে এভাবে তরকারি করে খাওয়া হয়, তার জন্য কিন্তু আমিও এখানে মাঝে মাঝে তরকারি করি, সবাই পছন্দ করে। তো যাই হোক, ওখানে তো আমি দেখালাম কি কি রান্না হবে। আর এইদিকে দেখো, আমরা কিন্তু ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। তো আমার ঘরেই আমি ঠাকুর রেখেছি। তো এই যে এভাবে আমি ঠাকুরের সেবাটা দিয়ে দিয়েছি। তো স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম, তারপরে কিন্তু আমি আমার জলখাবার খাবো।
তো সকালবেলায় একবার খাওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত জলখাবারটা খাইনি। সকালবেলায় চাটা খেয়েছিলাম। এরপর দেখো খাওয়া দাওয়া করে আমি কিন্তু এই একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু আমি রান্না করতে এসেছি। তো ডালটা তো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকেই একটু আর কি করে নিলাম, ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দেখো আবার আমি তেল দিয়ে দিলাম ওই তরকারিটা বসাবো তার জন্যে। তো এখানে তেলের ওপর 5 ফোড়ন দিলাম। লঙ্কাটা এখন দেব না, লঙ্কার বড়িটা আমি কিন্তু পরে দেব, কারণ লঙ্কা বড়ি আর ধনে পাতা এই তিনটে আমার ছেলে খায় না, তার জন্যই তরকারিতে আমি সবসময় এগুলো দিই না। তো বড়িটা দিলেও সেই তরকারি একদম খাবে না, ধনে পাতা দিলেও একদম আর খাবে না তরকারিটা। তো ওর জন্য করে নেব, তারপরে কিন্তু আমি এগুলো জিনিসগুলো দেবো। তো দেখো একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো তরকারিটা বাবুর জন্য তুলে নেওয়ার পরে আমি কিন্তু লঙ্কা বড়ি দিয়ে আবারও ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর শুকনো লঙ্কা দিলেই বেশি ভালো লাগে, যেহেতু শাকের তরকারি, আর উপর দিক থেকে দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এখানে মোটামুটি 2-2:30 মতো বাজছে। রান্নাবান্না করতে ইদানিং আমার একটু দেরি হয়, কারণ যেহেতু ছোটো দিনের বেলা কাজ করতে সমস্যা হয়, তো দেরি হয়ে যায়। তো এখানে দেখো আমরা 3 জন একসাথে খেতে বসে গেছি, আর আমার ছেলে এখন নিজের হাতেই খায়। তো ওকে আমি ছড়াতে মাখতে দিই, ওর ঠাম্মা একবার করে মেখে দিচ্ছে, কিন্তু ও কিন্তু নিজেই মেখে খাওয়ার চেষ্টা করে, বাট মেখে খেতে দিই না, যে একটু একটু করে মেখে দিই, আর ও কিন্তু নিজের হাতে খায় সেটা। তো ভালো লাগে বেশ যে ও একটু একটু করে খাওয়া শিখছে। আর বাবুকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, আমরাও করেছিলাম। তো আমি আমার একটা করে নিয়েছিলাম, আর বাবুকে আলাদা একটা করে দিয়েছিলাম। বাবু যেহেতু অমলেটের মধ্যে পেঁয়াজ টিয়াজ খায় না, তাই আর কি একসাথে করা হয় না, তো ওকে পোচ করে দিতে হয়, আর আমরা আমাদের জন্য আর কি করে নিই। তো চলো বন্ধুরা, আবার সন্ধেবেলায় দেখা হবে। তো দেখো সন্ধেবেলায় ভাবলাম অনেকগুলো গাজর রয়েছে, আর আলু গাজর আর পাস্তা আমি কিন্তু এখানে সিদ্ধ করতে দিয়েছি, সাথে দিয়েছি একটুখানি সর্ষের তেল আর লবণ। এগুলো সব কিছু সেদ্ধ হয়ে এলে তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর একটু জিরে দিয়েছিলাম, আর লঙ্কাগুলো আমি গোটা গোটাই দেবো, তাহলে যে যার মতো খেয়ে নেবে, যেহেতু বাবু এটা খাবে। আর দেখো তারপরে কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। আর এখানে কিন্তু আর আমি কিছু ইউজ করিনি, ডিমও দিইনি আজকে, কারণ যেহেতু কালকে নবান্ন, আজকে আর ডিমটা খেলাম না, দিনের বেলা একবার খাওয়া হয়েছিল তাই আর দিলাম না। দেখো এখানে কিন্তু লঙ্কা কুচি করে নিয়েছি আমি, মাও নিয়েছে, আর একটু সামান্য সস দিয়ে কিন্তু বাবুকে দিয়েছি। তো খেতে ভালোবাসে, তো অনেকটা বড়তে আমি ওকে এটা খাওয়া শিখিয়েছি, ও খুব ছোটোবেলায় খেত না এটা। এই সমস্ত খাওয়া দাওয়াগুলো হলে এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম বাসন টাসনগুলো। তারপরে কিন্তু দেখো আমি এখানে কালকে নবান্নের জন্য যেই চাল গুঁড়োটা লাগবে সেটাকে মিক্সিতে করে চেলে ভালো করে এখানে পেপারের মধ্যে কুলোর ওপর দিয়ে আমি কিন্তু শোকাতে দিয়েছি। তারপরে কিন্তু আমি এর পরে আর কি সবজি কাটবো, মশলা বেটে রাখবো মিক্সিতে, এগুলো সব কিছু রেডি করে রাখবো, যাতে করে কাল খুব সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিতে পারি, যেহেতু অনেকগুলো পদে রান্না হয় তাই একটু তাড়াতাড়ি করতে হয়। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।